ফেনীতে বন্যার পানি কমলেও দুর্ভোগে ৩ উপজেলার ১০০টি গ্রামের লাখো মানুষ। কাঁচা পাকা সড়ক তলিয়ে যাওয়ায় অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি এবং পুলিশ সদস্যরা ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন। কুমিল্লায় বেড়েছে গোমতী নদীর পানি। নোয়াখালীর ৯টি উপজেলায় বর্তমানে ৬৩,৮৬০ পরিবার পানিবন্দী। বিস্তারিত আহমেদ শরীফের ডেস্ক রিপোর্টে। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কুহুয়া নদীর অন্তত ২০টি স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর অন্তত ১০০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ফেনী পরশুরাম সড়কে যান চলাচল করতে পারছে না। জেলা প্রশাসন ১৬১টি আশ্রয়কেন্দ্র খুলেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১.৫ লাখ মানুষ। সব মাছের পুকুর ভাসিয়ে নিয়েছে বন্যা। আর আমরা গুরুতর নিয়ে আমরা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছি। টেকসইভাবে বাঁধগুলো যদি বাঁধে তাহলে আমরা পানিতে ক্ষতিগ্রস্ত হব না। বৃহস্পতিবার দুপুর থেকে সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা ছিল। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি ও পুলিশ সদস্যরাও বন্যায় নিমজ্জিত বাড়িঘরে গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ড বলছে, এখন ৩টি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি লোকালয়ে প্রবেশ করে তলিয়ে যাচ্ছে বাড়িঘর, দোকানপাট। এই মুহূর্তে শুকনো খাবারের পাশাপাশি বন্যার্তদের জন্য জ্বর, সর্দি ও ঠান্ডাজনিত রোগের ওষুধ প্রয়োজন। কুমিল্লায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, বাড়ছে গোমতী নদীর পানি। এতে নদীর দুই পাশের নিচু এলাকা তলিয়ে গেছে। নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার ৯টি উপজেলার নিচু এলাকা তলিয়ে আছে। জেলা প্রশাসন জানিয়েছে, ৯টি উপজেলায় ৬৩,৮৬০ পরিবার পানিবন্দী। দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ৪৬৬টি। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।